আসসালামু আলাইকুম। আমি অ্যারোস্টিজি হোমের এটিএম নজরুল ইসলাম টিচার। তো আজকে আমি আমার পূর্ব চ্যানেলে দেওয়া হয়েছিল যে 8 থেকে 15 পর্যন্ত 2টা অঙ্ক করে দেখিয়েছি। আজকে আমি বাকিগুলো করব। এর মধ্যে আমাকে সহযোগিতা করবে আমার অন্যান্য স্টুডেন্টরা। ওরা ওদের মতো করে তোমাদেরকে বোঝাবে, আর তোমরাও চেষ্টা করো ওদেরকে দেখো, ফলো করো, দেখো ওরা কিভাবে বোঝায়। তো আমরা চেষ্টা করি সবাই মিলে একসাথে এই 19 মিনিট বাকি কয়েকটা অঙ্কগুলো শেষ করতে। ওকে, তাহলে আমরা 13 নম্বরটা স্টার্ট করি। সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান সমান সাইন 90 ডিগ্রি। তো আমাদেরকে বলছে দেখাইতে। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তো আমাদেরকে বলছে এইগুলা সবগুলা মান বসানোর জন্য। তো আমরা দেখি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে, আমরা আগেই চার্টের মধ্যে দেখছি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos 30 ডিগ্রির মান দেখছি হচ্ছে আমরা √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান আমরা দেখেছিলাম হচ্ছে হাফ, আর সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে হাফ। তো এইগুলোকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। 2 2 4, 2 আর হচ্ছে 2টা √3 মানে হচ্ছে স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 2 4। তো লসাগু করলে হচ্ছে আমাদের লসাগু না, আগে আমরা হচ্ছে রুটটা উঠাই দিই। স্কোয়ার রুট ভ্যানিশ হয়, স্কোয়ার রুটটা ভ্যানিশ করার আমরা গতদিনও দেখাইছি, আজকে আবার দেখাই, যেহেতু বারবার দেখালে সবকিছু দক্ষতার মধ্যে চলে আসবে। আমরা জানি রুট মানে হচ্ছে হাফ, আর হচ্ছে আমরা এটাকে স্কোয়ার দিয়ে এটাকে ভ্যানিশ করে কিভাবে সেটা দেখি। তো উপরে 2 নিচে 2, আমরা এটা 2 2 কাটা গেলে হচ্ছে 1, শুধু 3 থাকলো। ওকে, তো আমরা এখন দেখি যে এই 3 আর হচ্ছে 4 এ 4 ভাগ করলে 1 হয়, 1 1 এ 1। তো 3 আর 1 যোগ করলে 4 ভাগ 4 সমান সমান 1। ওকে, তো আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি। সাইন 90 ডিগ্রি, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো দেখা গেল আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তো এখানে দেখা হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অ্যারোস টিচিং হোম থেকে 10ম শ্রেণীর একজন ছাত্রী জিনিয়া। আমরা আজকে 9.2 অনুসরণী করব। আমার স্যার একটি দেখিয়ে দিয়েছে, এখন আমি দেখাবো 10 নাম্বার। চলো দেখি এটা কিভাবে করা যায়। যেখানে কোশ্চেন দেওয়া আছে 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। চলো এখন এটাকে আমরা সলভ করি। যেখানে আছে 1 মাইনাস, আমরা cos স্কোয়ার 60 ডিগ্রির মান জানি হচ্ছে হাফ। তো আমরা হাফ দিয়ে, হাফ যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিব, এবং নিচেও সেম ভাবে যেহেতু প্লাস আছে 1 প্লাস cos ডিগ্রি 60 মান সেম হাফ, আমরা এটিকেও স্কোয়ার নিয়ে নিচ্ছি, এবং sec স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে 2। যেহেতু স্কোয়ার আছে আমরা সেম ভাবে স্কোয়ার দিয়ে নিব উপরে, এবং আমরা এটাকে চলো এখন দেখি কি করা যায়। 1 মাইনাস 1ই থাকবে, এবার আমরা স্কোয়ার দেবো। 1 স্কোয়ার দিলে 1ই থাকে, এবং 2 স্কোয়ার স্কোয়ারে 4, আর নিচেও সেম ভাবে আমরা সেমই করব। স্কোয়ার এখানে প্লাস, তো স্কোয়ার উঠে গেছে, আর এখানেও আমরা সেম, মানে স্কোয়ার যেহেতু হয় তাহলে তো 4ই মান হবে। এবার আমরা করবো লসাগু। আমরা এখন এটিকে লসাগু করব। চলো এখন আমরা লসাগু করি। আমরা উপরের দিকে আগে লসাগু করব, যেহেতু 1 1 4 1 4, এখানে 4 আর -1, আর নিচে লসাগু 4।
সেম ভাবে আমরা দেখে নেব 4 একে 4 4 and প্লাস আর এখানে 1 আর নিচে লসাগু 4 and প্লাস 4 4 minus 1 3 আর নিচে লসাগু 4 আর 4 plus 1 5 আর নিচে লসাগু 4 আর এখানে হচ্ছে প্লাস 4 এদিকে আমরা এখন গুণ করব চলো গুণ করলে নিচে একটু দাঁড়াও গুণ করলে নিচের সংখ্যাটি উল্টে যায় উপরে তখন হবে 4 আর নিচে হবে 5 and প্লাস হচ্ছে এই যে 4 and 4 এ 4 এ কাটা আর 3 আর আমরা এটাকে বসিয়ে দিচ্ছি এই তারপর হচ্ছে 4 এদিকে আমরা লসাগু করব নিচের লসাগু হচ্ছে 5 আর এখানে আমরা মনে মনে 1 ধরি 3 একে 3 আর 4 5 20 সো 20 আর 3 যোগ করলে হচ্ছে হয় 23 আর নিচে 5 এটাই আমাদের অ্যানসার আমাদের বেরিয়ে গেল। আমি এরস টিচিং এর পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্র সাজিদ। আজকে আমি 9.2 এর 12 নম্বর অঙ্কটা দেখাবো। আমার স্যার আমাকে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিয়েছে, আমি সেই নিয়মে 12 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। cos স্কয়ার 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। যেহেতু এটার উপর স্কয়ার আছে তাহলে স্কয়ার দিব, মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রির মান হাফ, স্কয়ার থাকলে স্কয়ার দিব। স্কয়ার রুট ভ্যানিশ হয়, এটা স্যার আগেই দেখিয়েছে, তাহলে স্কয়ার রুট ভ্যানিশ হলে 3 আর 1 এর সাথে গুণ করলে 1ই হয় আর 2 এর সাথে গুণ করলে 4। আর আমরা যদি এটাকে লসাগু করি 4 আসে, 4 এর সাথে 4 1 এর সাথে 3 গুণ করলে 3 মাইনাস 4 এর সাথে 4 আবার ভাগ করলে 1 1 এর সাথে গুণ করলে 1 3 আর 1 বিয়োগ করলে আসে 2। এটা কাটি 2 একে 2 আর 2 দুগুণে 4 আসলে আমাদের মান আসে 8। তাহলে এখন রাইট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রির মান হচ্ছে 8। আর আমরা এখানে যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সো আসসালামু আলাইকুম, আমি অ্যারোস্টিং হোম থেকে সাদিয়া আফরিন। আমি এখন ত্রিকোণমিতি 9.2 এর 9 নাম্বার ম্যাথটা করব। চলো করি। আমরা এখন tan 45 ডিগ্রির মান বসাবো। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 স্কয়ার দিব আমরা ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইন্টু tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 1 ইন্টু স্কয়ার আর রুটে আমরা ভ্যানিশ করে দেবো, তাহলে 3 আর 2 এর উপর 2 এর উপর স্কয়ার হয় তাহলে 4 লিখবো, আমরা 4 লিখবো ইন্টু 1/√3 ইন্টু √3 1 ইন্টু √3 আর √3 ভ্যানিশ হয়ে যায় তো আমরা কেটে দেবো, থাকে 3/4। তো আমরা এটা 1কে 3 এর উপর গুণ করে দেবো, তাহলে 3/4 অ্যান্সার। আসসালামু আলাইকুম, আমি অ্যারোস টিচিং হোম থেকে শাহিদ আহমেদ বলছি। আজকে আমরা 9.2 এর অনুশীলনীর 14 নম্বর অঙ্কটি করব। শুরু করা যাক। আমরা লেফট সাইড থেকে শুরু করব। এখানে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখানে
যেহেতু গুণ আকারে আছে সেহেতু 2 দুগুণী 4 হবে। আর এটার সাথে এটা গুণ করলে √3 এর সাথে 1 গুণ করলে √3 হয়, প্লাস একই হবে এটা 2 দুগুণী 4, √3 এর সাথে 1 গুণ করলে √3 হবে। এখানে যেহেতু প্লাস আকারে আছে এটা লসাগু 4 যোগ √3 যোগ √3, √3 যোগ করলে 2√3 হয়। আর যদি এটা ইনটু আকারে থাকতো তাহলে √3 হোল স্কয়ার হতো। যেহেতু এটা যোগ আকারে আছে তাহলে এটা 2√3 হবে। এখানে 2 4 কাটা 2 3/2 রাইট সাইড cos 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রির মান যেটা আমরা বের করলাম এটা √3/2। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শুড। থ্যাংক ইউ।